আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমি সুফি পথে আলীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, এরে সুফি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য মদিনার দরজা খুলে রেখেছি। মদিনার দরজা খুলে রাখছি। দাওয়াত হয়েছে নি? চিল্লিয়ে বলেন নবী হায়াতুন নবী। এখানে একটু ভেজাল লাগাইছে। এই একদল বেকুবেরা কয় আমার নবী মরিয়া গেছে, মাটি হয়ে গেছে, নবী হায়াতুন নবী না। নাউজুবিল্লাহ। নবীকে যারা হায়াতুন নবী মানবে না তারা কাফের, পরিষ্কার কাফের, তারা, তাদের ঈমান নাই। আবার নবীর আব্বা আম্মা বেঈমান, মা বাপ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জোরে কোন। অথচ রাসূল 3 বার বলছেন ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, অবশ্যই আমার আব্বা আম্মা মুসলমান। নবী কয় মুসলমান আর মৌলবীরা কয় বেঈমান। অথচ নবী দুনিয়াতে যেদিন আল্লাহ পাঠাইছেন সেদিন আসা পর্যন্ত দুনিয়াতে মাত্র 11 জন মুসলমান ছিল, মিল্লাত ইব্রাহিমের উপরে ছিল। আর এই 11 জন মুসলমানের মধ্যে নবীর আব্বা একজন ছিলেন, নবীর আম্মা ছিলেন, নবীর দাদা ছিলেন। সুবহানাল্লাহ। কোন না? এই বাবা জিরানে আমার সফি ফাতে আলী মদিনা যায় রওজা পাকের কাছে যাওয়ার আগে আগে তিনি বলতেছেন মানুষ রাসূল হায়াতুন নবী, আমি রওজা পাকের কাছে যেয়ে যখন মনে মনে সালাম দিব, রাসূল সালামের জবাব দিবেন, আমি কাজী শুনবো। জিন্দা নবী আমার সালামের জবাব দিবেন। সুফি ফাতে আলী ওয়াইসি রওজা পাকের কাছে যায় যখন বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন। আমিন। এইভাবে যখন সালাম